আমার নিজের খুব খারাপ লাগছে স্যার, নিজেকে অপরাধী মনে হচ্ছে। দেখুন গৌরী, আপনার নিজেকে অপরাধী মনে করার কোনো কারণ নেই। আমি তো বললাম আপনাকে আপনার কোনো দোষ নেই, তাও আপনি বারবার নিজেকে কেন দোষী ভাবছেন? প্রথমবার যখন আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আপনার মা ঠাম্মি আমাকে কত ভালোবাসা দিয়েছিলেন। আজকে যখন আমার ভুলের জন্য আপনার ঠাম্মি মহেশমতির কাছে ক্ষমা চাইছিলেন না, আমার মনে হচ্ছিল এদের দেখার থেকে আমার মরে যাওয়াই ভালো। আমার ভুলের জন্য আজকে কতগুলো ভালো মানুষ কষ্ট পেল, হয়তো এই কষ্টটা ওদের সারা জীবন বইই বেড়াতে হবে। আপনার বাড়ির লোকেরা আপনাকে কত ভালোবাসে স্যার, আপনারও তো ওদেরটা আগে ভাবা দরকার। বাড়ির লোকের, কাছের লোকের, আপনজনের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ আমি জানি স্যার। বাবা যে সব আবদার হাসি মুখে মেনে নেয়, ভাই বোন যারা সব পরিস্থিতিতে আপনার পাশে থাকে, আপনার ঠাম্মি যে আপনাকে চোখে হারায়, সহজে পাওয়া ভালোবাসা তো, তাই সেটার মর্ম আপনি বুঝতে পারছেন না। পরিবারের ভালোবাসার বিকল্প কখনো আর অন্য কিছু হতে পারে না স্যার। আমি চাই না সেই পরিবারের ভালোবাসা আমি আপনার থেকে কেড়ে নিই। আমি কুসুমদির কাছে ফিরে যাচ্ছি স্যার, আপনি এই বিয়েটা ক্যান্সেল করে দিন। আপনি সব কাগজপত্র পড়ে সেখানে সই করে আমাকে বিয়ে করেছেন। আপনি এবার যদি এই বিয়েটা ভাঙতে চান, তাহলে আমি কোর্টে আপনার বিরুদ্ধে কেস করব। বেশ করুন, আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব। এতগুলো ভালো মানুষকে আমি কষ্ট দিতে পারবো না স্যার। আপনি পিয়াকে বিয়ে করে সুখে থাকুন, ওর সাথে সুখে সংসার করুন। কিন্তু মাধববাবুর কি হবে? এই যে বিয়ে নিয়ে আপনার যে ধারণাটা ছিল, বিয়ে মানে এই, বিয়ে মানে ওই, পবিত্র বন্ধন, শুধুমাত্র মাধববাবুকে বাঁচানোর জন্য আপনাকে সেই সব কিছু ভুলতে হয়েছে। দেখুন, আমাদের কোন পরিস্থিতিতে কিভাবে বিয়ে হয়েছে সেটা আপনি ভালো করে জানেন। আর এই বিয়েটা ভাঙলে যে কি হবে সেটাও আপনার ভালো করে জানা। তাহলে এবার আপনি বলুন, বিয়েটা কি আপনি সত্যি ভাঙতে চান? সারা রাস্তা তো মেয়েটা কেঁদেই গেল মা। সারাদিন তো দাঁতেও কিছু কাটেনি। হ্যাঁ, একটু কিছু খা। কি খাবি দিদি ভাই বল? একটু বিষ এনে দিতে পারবে আমাকে মহেশমতি? এরকম করে বলতে নেই দিদি ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো। সব ঠিক হয়ে যাবে না? সব ঠিক হয়ে কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। সব শেষ হয়ে গেল দিদি ভাই, সব শেষ হয়ে গেল। দিদি ভাই, দরজাটা খোলো, দরজাটা খোলো। দরজা খোল দিদি ভাই, খোলো দরজা। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই খোল। এই দরজা খোল দি। খোল দিদি ভাই, দিদি ভাই খোল। গলায় দড়ি দিবি নাকি রে ধি? দে, আমার বড় ভালো হয়। তুই মরলে তোর শোকে মার বাঁচবেন না। খোল। রুদ্র যা করেছে তাতে রুদ্রকেও ক্ষমা করবে না। আমার পিকুর পাতে গোটা সম্পত্তি
শক্তিটা এসে পড়ার সুযোগ থাকবে একটা। দরজাটা খোল দিদিভাই, দরজাটা খোল না। ছাড়বো না, আমি ছাড়বো না। কি করে হলো এটা? কি করে হলো এটা? এটা শুধু আমার ছিল। ঘরের মতো একটা মোদাইয়েছে, ওটাকে কি করে নিয়ে কি করে? নেবো না, আমি মেনে নেবো না। ছাড়বো না আমি মেনে নেবো না আমি। থ্যাংক ইউ। গৌরী, এইভাবে বসে না থেকে খেয়ে নিন। দেখুন, বাড়ি ফিরলে কেউ কিন্তু আপনাকে খাবার জন্য সাধবে না। আমি জানি আমার বাড়ির লোক বেশি দিন আমার উপর রেগে থাকতে পারবে না, তাই স্ট্রেস না নিয়ে খেয়ে নিন। বাকি সিচুয়েশন আমি হ্যান্ডেল করে নেব। দেখুন গৌরী, আমার যদি বাড়িতে গিয়ে খিদে পায় আমি কিন্তু নিজে খাবারটা নিয়ে নিতে পারবো, আপনি তো তা পারবেন না। তাই এখানে যা খাওয়ার খেয়ে নিন, তাহলে আর বাড়ি ফিরে সবার বকা খেয়ে পেট ভরাতে হবে না। কাম অন গৌরী, খেয়ে নিন। আই ইনসিস্ট, প্লিজ খেয়ে নিন। যাক, কনগ্রাচুলেশনস, প্রিয়ার বিয়েটা হয়ে গেছে তো? কিসের বিয়ে? সব ভেস্তে গেছে। রুদ্র আসল থেকে বিয়ে করে বসে আছে। আসল থেকে মানে? ওই আশ্রমের মেয়েটাকে, গৌরীকে? কি করে, কেন? রুদ্র কি সব সত্যিটা তাহলে জানতে পেরে গেছে? না, আমার সেটা মনে হয় না। সব কিছু জেনে চুপ করে বসে থাকবে রুদ্র এরকম ছেলে নয়। এতক্ষণে তাহলে ও প্রিয়ার মুখোশটা টেনে খুলেছে। কিন্তু রুদ্র প্রিয়াকে বিয়ে না করে গৌরীকে বিয়ে করলোই বা কেন? এত মেয়ে থাকতে আসল দিকেই খুঁজে পেল বিয়ে করার জন্য। কেন বিয়ে করলো সেটা আমি জানি না কোহেলি, কিন্তু আমি যেটা জানি যে রুদ্র আন্ডারে গৌরী কাজ করতো আমাদের হরগৌরীতে। সেখান থেকেই মনে হয় এইসব প্রেম টেম হয়েছে। যা হবার তা হয়ে গেছে। এবার আমাকে বলো আমাদের পরের প্ল্যানটা ঠিক কি? আমি জানি না। দরজাটা খোল দিদিভাই। এক সেকেন্ড দাঁড়াও তো, আমি এখন ফোন রাখছি। আমাদের ঘরে মনে হয় কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, রাখলাম। এই, এখানে ফোন কাটছিস? এখানে ফোন না কেটে ওখানে একবার যা। মেয়েটা কিছু করে ফেলে কি হবে কে জানে। তো কি হবে? ও মরে গেলে আমাদের কি হবে? ও মরে গেলে কেঁচো খুঁড় থেকে উঠে বেরিয়ে আসবে। রুদ্র মহেশ্বরী ঘোষ যদি একবার আমাদের প্ল্যানটা জেনে যায় না, তাহলে আমাদের কপালে কিন্তু খুব দুঃখ আছে। হ্যাঁ, আর তোর কি মনে হয় যদি প্রিয়া মরে যায় তোর ঠাকুমার সম্পত্তিগুলো আমাদেরকে দেবে? না, দান করে দেবে। এখন এই ঘরে চ, আমরা দরজাটা খোল দিদিভাই। সন্ধে হতে চললো, ছেলেটা এখনো ফিরলো না কেন? চিন্তা করো না গো বৌদিমণি, রুদ্র দাদাবাবু ঠিক বাড়ি ফিরে আসবে। কিন্তু ওই মেয়েটাকে যদি সাথে নিয়ে আসে? জানি না তখন আবার কি হবে। হ্যাঁ গো, শোনো না, ছেলেটাকে একটা ফোন করো না, এখনো তো ফিরলো না। মা বলছি, আমি কি রুদ্রকে একটা ফোন করব? না, কেউ রুদ্রকে ফোন করবে না। আরে ও বাচ্চা ছেলে নাকি? লায়ক হয়ে গেছে, বিরাট লায়ক হয়ে গেছে। সেই জন্য নিজের কথা, নিজের ভালো নিজেই বুঝছে। আমাদের কারুর কথা একবারের জন্য ভাবলো না। আমরা যদি ফোন করি ও ভাবে আমরা সবাই ওকে ক্ষমা করে দিয়েছি। ও নিজের ভুল নিজের বোঝা উচিত। হ্যাঁ, কথাটা তুমি একদম ঠিক বলেছো মা। ও বাড়িতে ফিরে আসার হলে আসুক, না হলে যেখানে ইচ্ছে গিয়ে থাকুক।
কিন্তু বাবা এটা তো দাদারও বাড়ি, দাদা নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে কেন থাকবে? নিজের বাড়ি যখন, তখন নিজের বাড়ির লোকগুলোকে নিয়ে রুদ্র ভাবা উচিত ছিল। সেটা কি রুদ্র একবারও ভেবেছে? ভেবেছে আমাদের সবার কথা? শুধু আমাদের কথা কেন? মহেশ্বরী কাকিমা যে সেই ছোট থেকে রুদ্রকে এতটা ভালোবেসেছে, দি হারিয়ে যাওয়ার পর থেকে মহেশ্বরী কাকিমা রুদ্রকে নিজের নাতির মতো করে ভালোবেসেছিল। আর হরগৌরীর সব দায়িত্ব কতটা ভরসা করে রুদ্রর হাতে তুলে দিয়েছিল। নিজের প্রাণের থেকেও বেশি বিশ্বাস করেছিল রুদ্রকে। আর আজ রুদ্র সেই মানুষটাকে কষ্ট দিল, একবারও ভাবলই না মহেশ্বরী কাকিমার কথা। আর রুদ্রর জন্যই আমাদের সাথে মহেশ্বরী কাকিমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আর আমার শ্বশুর বাড়ির লোকেরা, তারা আমাকে কত কথা শোনাবে। তাদেরকে এইভাবে ইনভাইট করে চলে যেতে বলা হলো, তাহার ওপরে আমার বাপের বাড়ির একটা এত বড় কেচ্ছা। ছি ছি, আমাকে সারা জীবন কথা শুনতে হবে। আমি যেন না দেখি কেউ কাউকে দিয়ে রুদ্রকে ফোন করাচ্ছে। রুদ্র ফেরার হলে ঠিক নিজেই ফিরে আসবে। একটা কথা ওকে পরিষ্কার করে জানিয়ে দিও, রুদ্রকে আমি গ্রহণ করব, তাই বলে ওর ওই বউকে নয়। গৌরীকে আমি কিছুতেই আমার নাদ বউ হিসেবে মেনে নেব না। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? স্যার আমার খুব ভয় করছে স্যার। বললাম তো, আপনার যখন কোনো দোষ নেই তখন কোনো চিন্তাও নেই, আমি সবটা হ্যান্ডেল করে নেব। কিন্তু আমি যেরমভাবে বলবো আপনি ঠিক সেরমভাবে কাজ করবেন, ঠিক আছে? কিন্তু স্যার বাড়ির লোকজন তো আমাকেই দোষারোপ করবেন, সবাই ভাববে আমার জন্যই এত সমস্যা হচ্ছে। ভাবলে ভাববে। দেখুন, আমার বাড়ির সবার ভাবনা তো আপনি আর কন্ট্রোল করতে পারবেন না, আর আমার বাড়ির লোকও আপনার লাইফটা কন্ট্রোল করতে পারবে না। সো রিল্যাক্স, চলুন। ভোলানাথ, আমার কি করা উচিত বলো না আমাকে, আমি তো বুঝতে পারছি না। আমার কি স্যারের সাথে বাড়িতে যাওয়া উচিত? কি হলো কি? আপনাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে? চলুন। চলুন। সরি স্যার, সরি। চলুন। সরি স্যার, ভুল হয়ে গেছে। আপনি কি করছেন কি বলুন তো? আপনি আসুন আমার বাড়িতে এসে দাঁড়ান, বাড়িতে আসুন। স্যার আপনি বাদিকে আসতে বললেন কেন? বাদিকে এলে কি আর ধাক্কা লাগবে না? আপনি চোখ কান খুলে চলুন, তাহলেই আর ধাক্কা লাগবে না, তাই না? চলুন। দরজা খোল দিদি ভাই, দরজাটা খোল। দরজাটা খোল না দি। কি করবো আমি দরজা খুলে বয়সমতি? তোমার এই লগ্ন ভ্রষ্ট নাতনি লোকের সামনে আর কি করে মুখ দেখাবে? তুই বেরিয়ে আয়, আমি সব ঠিক করে দেব। আমি আর বাঁচতে চাই না, চাই না, আমি চাই না, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে। রুদ্র যখন আমার জীবনে আর নেই, তখন তখন এই জীবন আমি আর রাখবো না। দিদি ভাই এসব বলিস না, একবার আমার কথাটা ভাব।
এতগুলো বছর পরে আমি তোকে আমার কাছে ফিরে পেয়েছি। খোল তুই দিদিভাই, আমার দরজাটা খোল না, তোর যা চাই আমি দেবো, সব দেবো, দরজাটা খোল না। দিদিভাই, দিদিভাই খোল। মোড়া চুপ করছে, দেখো দরজাটা এসে ভাঙতে পারছো না, কতক্ষণ এটা করবো আমি? কি ব্যাপারটা কি? কোথায় চলে গিয়েছিলি? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। সবার চোখ মুখের যা হাবভাব দেখছি, আমাদেরকে কেউ ভেতরে ডাকবে বলে তো মনে হয় না। তারা রুদ্র, তোর বাড়ি, তুই ঢুকতেই পারিস, কিন্তু এ বাড়িতে এই মেয়েটার কোনো জায়গা নেই। গৌরী রায়চৌধুরী আমার স্ত্রী। এই বাড়িতে ঢুকলে আমরা দুজনেই একসাথে ঢুকবো, আর না হলে কেউ ঢুকবো। এবার তোমরা বলো আমি কোনটা করবো? রুদ্র যদি বাড়ি ছেড়ে চলে যায়, আমি সেটা সহ্য করতে পারবো না। আবার মা কিছুতেই এই মেয়েটাকে মেনে নেবেন না। আমি কি করব ভোলানাথ, আমি কি করব? আমি জানতাম দাদা ঠিক এই কথাটাই বলবে। আমি একটা কথা তোমাদের পরিষ্কার করে বলে দিতে চাই, আমি যদি একবার এই বাড়ি থেকে চলে যাই, তাহলে এই বাড়িতে আর কোনোদিনও ফিরবো না, কোনোদিনও পাও রাখবো না। স্যার কি বলছেন এসব? আমার জন্য বাড়ি ছেড়ে দেবেন নাকি? কেন এতটা জোর করছেন স্যার একটা মিথ্যে বিয়ের জন্য? রুদ্র আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে মহেশমতি, তোমার অপমান হয়েছে, এরপরে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। দিদিভাই, আমি সব ঠিক করে দেব, আমি সব ঠিক করে দেব, তুই আমার কথাটা শোন দিদিভাই। আমি 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 বাইরে গিয়ে দেখছি ওদিকে জানলাটা যদি ভাঙা যায়। আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি মহেশমতি, বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। পরের জন্মে তোমাকেই আমি আমার ঠাকুমা হিসেবে চাই, কিন্তু এই জন্মে আমাকে ক্ষমা করে দিও গো। দিদিভাই, দিদিভাই, কি? এই দি, এই দি, আরে জানলাটা খোল। তোর ব্যাং জানলা খুলে কি হি, দরজা ভাঙ। দিদিভাই, আরে জানলাটা খোল, কি করছিস নাকি? ও দিদিভাই খোল না। এই দি খোল। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস, ভয় দেখাচ্ছিস যে বাড়ি ছেড়ে তুই চলে যাবি। কি ভাবছিস? এটা বললেই আমরা উহু আহা করে তোকে আর ওই মেয়েটাকে ভেতরে আসতে বলবো। এইভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করে আমাদের সবাইকে তোর এই ভুল কাজটা মেনে নিতে বাধ্য করাবি।
বাবা বাবা প্লিজ তুমি এত রাগারাগি করো না, আমরা না হয় ঠান্ডা মাথায় বসে এটা নিয়ে কথা বলি, সমাধান করি। কথা? কিসের কথা? আর সমাধান করারই বা কি আছে? হয় আমি এই বাড়িতে ঢুকবো, না হলে ঢুকবো না। আইদার ইটস এ ইয়েস অর নো।